ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। তো এসো, আজ আমি তোমাদের অনুশীলনী 1.3-এর অঙ্কগুলো সমাধান করে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি বড় হবে বিধায় অঙ্কগুলো আমি আগেই করে নিয়েছি। আমি চেষ্টা করব তোমাদের সুন্দরভাবে বোঝানোর জন্য। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন যেটা করেছে, 1 নম্বর কোশ্চেন, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, 1-এর ক 144, 240 আর 612। তো আমরা প্রথমে এই যে তিনটা সংখ্যা দেওয়া আছে, এই তিনটা সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো দেখো 144কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখানে 144 একটি জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা ভাগ করে আমরা 72 পাই। 72 দুগুণে 144। আবার 2 দ্বারা ভাগ করলে 36, আবার 2 দ্বারা ভাগ করলে 18, আবার 2 দ্বারা ভাগ করলে 9। 9কে তো আর 2 যাবে না। এবার 3 দ্বারা ভাগ করলাম, 3 তিরিকে 9। এবার এই পাশে 244, এটাও জোড় সংখ্যা। প্রথমে 2 দ্বারা ভাগ করলাম 120, আবার 2 দ্বারা ভাগ করলে 60, আবার 2 দ্বারা ভাগ করলে 30, আবার 2 দ্বারা ভাগ করলে 15, 15 3 দ্বারা ভাগ করলে 3 5 15। এখানে দেখো 612, প্রথমে 2 দ্বারা ভাগ করলাম 303, 2 দ্বারা ভাগ করলে 153। এখন এটাকে বেজোড় সংখ্যা, যেহেতু 3 দ্বারা ভাগ যায়, 5 3 8 9, 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে 51 হবে। আবার 3 দ্বারা ভাগ করলে 3 17 51। তাহলে দেখো 144কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম। তোমরা যারা শিক্ষার্থী আছো, যারা একটু গণিত ভালো বোঝো, তারা ইচ্ছে করলে এই জায়গা দিয়ে যদি লিখতে পারো খুব ভালো হয়, যে 144, 240 আর 612 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। এই কথাটা লিখলে ভালো হয়। আমি লিখি নাই। যারা একটু গণিতে দুর্বল, তারা বেশি বাংলা কথা লিখতে পারে না, ঝামেলা মনে হয়, ভুল করে। তো তোমরা যারা ভালো একটু অঙ্ক বোঝো, যদি লিখতে পারো ভালো হবে, না লিখলে কোনো সমস্যা নেই। তো দেখো 144 বিশ্লেষণ করে যে আমরা মৌলিক উৎপাদকগুলো পেলাম, সেটা হলো 2 2 2 2 3 3 লিখলাম। 240কে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে যে সংখ্যাগুলো আমরা পেলাম, দেখো 2 2 2 2 3 5 এই লিখে নিলাম। 612কে ভেঙে যে সংখ্যাগুলো পাইছি আমরা, সেই উৎপাদকগুলো লিখে নিছি। নেওয়ার পর গসাগু মানে হলো কমন। কমনটা কিভাবে নেব আমরা, দেখো এখানে সবচেয়ে সহজ বুদ্ধি, দেখো তো এই রাশির মধ্যে 2 আছে, এই রাশির মধ্যেও 2 আছে, এই রাশির মধ্যেও 2 আছে। সবচেয়ে সহজ বুদ্ধি, সবচেয়ে 2 কোন রাশির মধ্যে আছে এবং কয়টা 2 আছে। তো দেখো বন্ধুরা, এখানে 4টা 2 আছে, এখানেও 4টা 2 আছে, এখানে 2টা 2 আছে। সবচেয়ে কম এই রাশিতে আছে 2টা 2। তাহলে আমি এখান থেকে 2টা 2 কমন নিতে পারবো, এখান থেকে 2টা 2, এখান থেকে 2টা 2, 2টা 2 কমন নিলাম। অন্য 2গুলো নেওয়ার দরকার নেই, শুধুমাত্র কমনটা নেব। তাহলে আমরা 2টা 2 নিছি। এরপরে আসো, উৎপাদক আছে 3, সব রাশিতে আছে। এখানে 2টা আছে, এখানে 1টা আছে, এখানে 2টা আছে। সবচেয়ে কম আছে এটা নেব আমরা। সব রাশিতে কিন্তু থাকতে হবে, এবং যেটাতে কম আছে, যে উৎপাদকটা কম আছে, সেটাই শুধু আমরা নেব। এবার বন্ধুরা দেখো 5 একটা রাশিতে আছে, অন্যগুলোতে নাই। এটা তো কমনই হবে না, এটা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 17 একটা উৎপাদক, একটাতে আছে, অন্যগুলোতে নাই, এটারও প্রশ্ন আসে না। তাহলে আমরা পেলাম 2 সব রাশিতে আছে,
সবচেয়ে কম এখানে 2টা 2 নিলাম, 3 সব রাশিতে আছে দেখো, সবচেয়ে কম এই রাশিতে একটা আছে নিলাম। এবার কমন যে সংখ্যাগুলো পেলাম আমরা, যে কমন যে উৎপাদকগুলো পেলাম সেটার গুণফল করি। 2 2 4 3 4 12, উত্তর আমাদের হয়ে গেল। তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে 12। আশা করি বুঝতে পেরেছ। দেখো এবার আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো খ নম্বর অঙ্কটি বিজোড় সংখ্যা। তো এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে 175, 3 দেওয়ার ভাগ চায় না। 5 দিয়ে ভাগ করলে 35 হয়, আবার 5 দিয়ে ভাগ করলে 7 হয়। পরের সংখ্যাটাকে বিশ্লেষণ করলে আমরা পাই 3 দিয়ে ভাগ করলে 165, আবার 3 দিয়ে ভাগ করলে 55, এবার 5 দিয়ে ভাগ করলে 11 হয়। পরের সংখ্যাটা দেখো, যেহেতু জোড়া সংখ্যা তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 285, 3 দিয়ে ভাগ করলে 95, 5 দিয়ে ভাগ করলে 19। তাহলে বন্ধুরা দেখো 525কে উৎপাদকে বিশ্লেষণ করে, এই যে এর আগের অঙ্কেও বলছি যে এখানে যদি পারো তোমরা লিখতে পারো যে 585, 495, 570 সংখ্যাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, কথা যদি লিখতে পারো তারপরে এটা শুরু করবা। আর যদি লিখতে না পারো কোনো সমস্যা নেই। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে যে সংখ্যাগুলো পালাম আগের অঙ্কের মতোই, পূর্বের অঙ্কের মতোই নিলাম। নেওয়ার পর গসাগু মানে শুধু কমন, গসাগু মানে শুধু কমনটা। তাহলে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, একটা রাশিতে আছে, অন্য রাশিগুলোতে নেই। তাহলে এটা আমার কমন হচ্ছে না, আনকমন, এটা বাদ। এবার আসো 3, এখানে 3 আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, কিন্তু সবচেয়ে ছোট তোমাকে বলছে সবচেয়ে কম কোন রাশিতে আছে, এই রাশিতে সবচেয়ে কম আছে, একটা আছে। তাহলে একটা 3 আমি কমন নিলাম, 2টা 3 আসবে না, সবচেয়ে কম একটা 3। এবার আসো 5, সব রাশিতে একটা করে আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে একটা 5 লিখব। এবার আসো 7, এই রাশিতে আছে, অন্য রাশিতে নাই, ওটা আমরা আনকমন হিসেবে বিবেচনায় আনবো না। 11 একই হবে, 19ও বাদ যাবে। তাহলে শুধুমাত্র 3 এবং 5 আমাদের কমন। বুঝতে পেরেছ? শুধুমাত্র 3, দেখো 3 একটা 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 সব রাশিতে একটা করে 3 নেওয়া যায়, 5ও সব রাশিতে একটা করে আছে, তাহলে 3 5 15। তাহলে নির্ণয় লসাগু আমাদের 15। এবার আসো বন্ধুরা গ নম্বর প্রশ্নের সমাধান করি। গ নম্বর প্রশ্নটি দেখো 2666 একটা সংখ্যা, আর একটা আছে 9699। তো প্রথমে যে সংখ্যাটা আছে এটাকে জোড়া সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে 1333 হয়। আর দেখো একমাত্র 31 একটা মৌলিক সংখ্যা, সেই সংখ্যা দ্বারাই এটাকে ভাগ যায়, ভাগ করলে 43। হয়তো তোমাদের কাছে এটা একটু কঠিন মনে হবে যে আমরা কেমন করে জানবো যে 31 দিয়ে ভাগ করলে 43 হবে। তো এই অঙ্কটা একটু তোমাদের কষ্ট করতেই হবে, একটু ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা একটু বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করো, যে কোন সংখ্যা দিয়ে এটা ভাগ করলে মিলে যায়, চেষ্টা করলে পারবে। এরপরে এ পাশে দেখো এটা বেজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ করলে ভাগ যায়, এটা হয় 3233। আবার আগের মতো একটু কষ্ট করতে হবে, বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করতে করতে দেখবা যে 53 সংখ্যাটি দিয়ে ভাগ করে 61 মিলে গেছে, 61 বার দেয়। তো এবার দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম 2, এই যে 2 31 আর 43, আর পরের যে সংখ্যাটা আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম আমরা 3 53 61। এবার বন্ধুরা দেখো কোন সংখ্যাটি কমন যায়, এই রাশিতে 2 আছে, এই রাশিতে নাই, বাদ। এই রাশিতে 31 আছে, এই রাশিতে নাই, এই রাশিতে 3 আছে, উপরের রাশিতে নাই। মানে দেখো কোনো রাশির সাথে কোনো রাশির কোনো সংখ্যাই মানে কোনো উৎপাদকই কমন হয় না। যখন দেখবা যে কোনো উৎপাদকই কমন যায় না, তখন শুধুমাত্র নির্ণয় লসাগু গসাগু হবে আমাদের 1। যখন কোনো কমন যাবে না তখন উত্তর আসবে 1, কারণ 1 এমন একটা সংখ্যা যা দ্বারা পৃথিবীর সকল সংখ্যাকে ভাগ করা যায়। সো বন্ধুরা এবার আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব।